আর এই গ্যাসের আকাল যার প্রভাব কিন্তু পড়েছে সর্বত্র, স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে হাসপাতালের রোগীদের খাবার, হোটেল রেস্তোরাঁ সর্বত্র এর প্রভাব ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। আর বিয়ে বাড়ির অনুষ্ঠানও রয়েছে, কিন্তু গ্যাসের অভাব, আর তাই বিকল্প ব্যবস্থা হিসেবে রাখতে হচ্ছে কাঠের ব্যবস্থাও। মৈত্র ঠাকুর চক্রবর্তী সরাসরি রয়েছেন। বিয়ে বাড়িতে অবস্থা ভরসা, তাহলে সেই কাঠের রান্না কি বলছে এই ক্যাটারিং সংস্থার কর্মীরা? দেখো, আজকে সকালে বরানগরের একটা বিয়ে বাড়িতে আমরা গেছিলাম। সেখানে যে ছবি দেখেছি যে কমার্শিয়াল সিলিন্ডারের জায়গায় তারা ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে রান্না করছেন প্রায় 350 লোকের, কারণ তারা নিরুপায়, কোনোভাবে তারা কমার্শিয়াল সিলিন্ডার পাচ্ছেন না। এই মুহূর্তে আমরা উত্তর কলকাতার সিথির মোড়ে রয়েছি এবং যে ছবি আমি দেখাবো, দেখো আমার ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে একটা ওয়েডিংয়ের অনুষ্ঠান চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে এবং এখানে ভেতরে যারা ক্যাটারিং এবং যারা রান্নার দায়িত্বে রয়েছেন তারা ভেতরে রয়েছেন। গ্যাসের এতটাই আকাল রয়েছে যে এখানকার যারা রান্নার দায়িত্বে রয়েছেন তারা বিকল্প হিসাবে কাঠ রেখে দিয়েছেন, যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয় এবং এই যে যারা আজকে গেস্ট আসবেন তাদের যাতে খাওয়া দাওয়া ঠিকঠাকভাবে পরিবেশন করা যায়। এই দেখো, অলরেডি অনেক রান্না হয়ে গেছে, কিন্তু সবথেকে ইন্টারেস্টিং পার্ট আমি প্রবীর সামন্তকে বলবো, দেখো যে যারা ক্যাটারিং সংস্থার কর্মী বা এখানে যারা রয়েছেন তারা রীতিমতো কাঠ রেখে দিয়েছেন। সরাসরি ক্যামেরায় সেই ছবিটা দেখানোর জন্য বলবো। এবং সেই কাঠ রাখার একটাই কারণ যে এই কমার্শিয়াল গ্যাস যাতে রান্না হচ্ছে, সেই গ্যাসের যথেষ্ট আকাল রয়েছে, ক্রাইসিস রয়েছে, সেটা যদি কোনোভাবে শেষ হয়ে যায় তাহলে কাঠ দিয়ে তারা কোনোভাবে বিষয়টাকে স্বাভাবিক করবেন এবং যারা গেস্ট আসবেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। একজনের সাথে একটু কথা বলবো। এই যে গ্যাসের আকাল হয়েছে, আপনারা তো তাও দেখছি কমার্শিয়াল গ্যাসেই করছেন, আমরা সকালে একটা জায়গায় দেখলাম তারা ডোমেস্টিক গ্যাসেই করছেন। তো এই যে পরিস্থিতি, ক্যাটারিং সামলানোটা কতটা কঠিন? অসম্ভব হয়ে যাচ্ছে। গ্যাস নেই, 4000, 4500, 5000 টাকা করে কিনতে হচ্ছে গ্যাস, তাও নেই, সব সুইচ বন্ধ করে রেখেছে। লাস্টে বিকল্প হিসেবে কাঠ নিয়ে এসে ব্যবস্থা করলাম। গ্যাসের বিকল্প কাঠ। আর এখন তো বড় বড় বিয়ে বাড়িতে ব্যাংকোয়েট হয়ে গেছে, এখন ভালো সুন্দর ডেকোরেশন করা বাড়ি হয়ে গেছে, এখন তো কয়লাও জ্বালাতে দেবে না, আর কাঠেও রান্না করতে দেবে না। যেটুকুনি এখানে পজিশন পেয়েছি আমরা করেছি, কিন্তু এরপরে যেসব কাজগুলো বুকিং আছে সবই ক্যান্সেল করে দিতে হবে, কোনো রকমভাবে সম্ভব না। বলছেন মানে যাদের এতদিন ধরে বিয়ে বাড়ির অনুষ্ঠান সেগুলো খাওয়া দাওয়া ক্যান্সেল হয়ে যাবে? কি করবো, কি উপায় নেই। গ্যাস না হলে, গ্যাসের সাবস্টিটিউট কিছু নেই তো কি করব। সব জায়গায় তো আর কাঠ ইউজ করতে দেবে না, বা কেরোসিন তেল ইউজ করতে হবে। কেরোসিন তেলেও তো কোনো নেই বললেই চলে, পাওয়াই যায় না, দেখাই যায় না। বেশ কয়েকটা বছর কেরোসিন তেল দেখিনি। আপনারা এই কমার্শিয়াল সিলিন্ডারগুলো যখন আকাল হয়নি তখন কত দামে তখন আমরা কিনতাম 1600 টাকা করে, এক একটা সিলিন্ডার 1600 টাকা করে। বেশ, এগুলো কত পরিমাণ গ্যাস? এটা থাকে 19 কিলো। 19 কিলো গ্যাস কিনতে 1600 টাকায়। আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে 19 কিলো গ্যাস কত টাকায় কিনতে হচ্ছে? 4500, কেউ 5000 বলছে, কিন্তু সে বলছে আমি দেখছি, চেষ্টা করছি, দিতে পারি কি না, সুইচ বন্ধ করে দিচ্ছে। মানে 1600 টাকা থেকে সেটা 5000? হ্যাঁ, এইরকম অবস্থা। এখানকার একজনের সাথে আমরা কথা বলছিলাম, আমি আবার প্রবীরকে বলবো দেখানোর জন্য। দেখো, কমার্শিয়াল সিলিন্ডার রয়েছেন, যেটা 1900 টাকায় তারা কেনেন, সেটা প্রায় 5000 টাকায় তাদের কিনতে হচ্ছে। কিন্তু কোনো উপায় নেই, কারণ ইতিমধ্যেই বিয়ের অনুষ্ঠান, প্রচুর লোক ইনভাইটেড, আমন্ত্রিত, কাজেই তাদেরকে সব রকমের খাবার দাবার পরিবেশন করাই এখন ক্যাটারিং সংস্থার দায়িত্ব। সব মিলে গ্যাসের এই আকাল এবং চূড়ান্ত একটা হয়রানির ছবি কিন্তু সর্বত্র ধরা পড়ছে। একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ক্যাটারিং সংস্থার এই কর্মীরা, তারা কিন্তু একেবারে স্পষ্টতই অভিযোগ করছেন যে তাদেরকে একেবারে চড়া দামে এই সমস্ত বাণিজ্যিক সিলিন্ডার কিনতে হচ্ছে। যেখানে 1900 টাকায় সিলিন্ডার পাওয়ার কথা, সেখানে 4.5 থেকে 5000 টাকা দিতে হচ্ছে। এজন্য তীব্র গ্যাসের সংকট, যার চূড়ান্ত প্রভাব পড়েছে ইতিমধ্যেই, সেটা বিয়ে বাড়ি হোক, স্কুলের মিড ডে মিল হোক, হাসপাতালে রোগীদের খাবার হোক, কিংবা মন্দিরে। গতকালের বৈঠকে গ্যাসের কালোবাজারি নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই ডিস্ট্রিবিউটরদের সঙ্গে, গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।